রাজ্যে সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও একই নির্দেশিকা জারি করেছে পর্ষদ। স্বচ্ছ বোর্ড অ্যাডমিন রেজিস্ট্রেশন ওপেন ছাড়া কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ছাত্রছাত্রীরা। আবারও বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। নাম প্রদীপ সর্দার, দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে নয়বাকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ বাঘের হানায় মৃত্যু হয় প্রদীপ সর্দারের। সঙ্গে থাকা মৎস্যজীবীরা তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কাটামারিতে পৌঁছায় ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। শুক্রবার সকালে 2 ব্যাগ তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার বাজার সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি সিঁড়িঘরের তলায় মজুত করা ছিল। পুলিশ পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ইডি তল্লাশি। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে সকালে হানা দেয় ইডির 6 জনের একটি দল। বারুইপুরে চাম্পাহাটি বাজিপাড়ায় বিস্ফোরণ, আহত 2 জন। 2 জনকে উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ করছিল 2 জন। ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিশ। 2 বাংলার মিলনস্থল মেদিনীপুর শহর। শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে মেদিনীপুর এসে পৌঁছায় বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন। শিশু সহ 2256 জন যাত্রী ওই ট্রেনে। উরুস উৎসব ঘিরে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে ওই বাংলাদেশিদের আগমন বলে জানা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলেও প্রশাসনিক সমস্ত বিধি নির্দেশ মেনে শুরু হলো সাগরের 53তম মিলন মেলা। 10 দিন ব্যাপী চলবে 53তম বার্ষিক মিলন মেলা। বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন ধসপাড়া 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়া। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমারপাড়া অঞ্চলে। উত্তর কুমারপাড়া সোনারচকের 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ 25 থেকে 30 বছর কাঁচা। সেই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের। রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে বুধবার গ্রেপ্তার করে ইডি। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। বিশ্বজিৎ দাসের দাবি, শঙ্কর আড্ডর সঙ্গে কোনো ঘনিষ্ঠতা ছিল না তার। পরিচারিকার উপস্থিত বুদ্ধি ও পুলিশি তৎপরতায় উদ্ধার একাকী বৃদ্ধা। ঘটনা সল্ট লেকের বিএল ব্লকের। মনিকা দাশগুপ্ত নামে 68 বছরের বৃদ্ধা ওই বাড়িতে একাই থাকেন। দীর্ঘদিন ডাকাডাকির পর সাড়া না মেলায় পাঁচিল টপকে ব্যালকনি বেয়ে ওপরে ওঠে ওই পরিচারিকা। সন্দেশখালীর ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজাটে পৌঁছালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সন্দেশখালীর ক্ষতিগ্রস্ত এলাকায় 144 ধারা জারি থাকায় সেখানে তিনি যাবেন না বলেই জানালেন। দীর্ঘক্ষণ এখানে গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি। বাঁকুড়ার জঙ্গলে রয়েছে 60টির ওপর হাতি। তাই পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করল বন দপ্তর। পাশাপাশি জঙ্গল পথ জুড়ে হলো পার্টির সদস্যরা টহল দেবেন বলে বন দপ্তর সূত্রের খবর। জঙ্গল লাগোয়া 10টি গ্রামগুলির প্রায় 120 জন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। সন্দেশখালী মর্মান্তিক ভয়ঙ্কর নির্যাতনের শিকার। সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য উত্তর 24 পরগনার সন্দেশখালী গেলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী জানান, এই বাংলায় নৈরাজ্য চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তখন তাকে দেখতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার ঠিক উল্টো ছবি। বুধবার সন্দেশখালী যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে দেখতে শুক্রবার এবার ওই একই হাসপাতালে গেলেন মিঠুন চক্রবর্তী। রাত পোহালেই বীরভূমে 2 দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জুড়ে সাজো সাজো রব। শনিবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে শান্তিনিকেতনে পৌঁছবেন তিনি। রাত্রে আমারকুটি রাঙাবিতান সরকারি রিসোর্টেই থাকবেন। রবিবার সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন।
দিনের পর দিন পুলিশের নজর এড়িয়ে থাকার পর অবশেষে নরেন্দ্রপুর থানার পিসি টিমের হাতে গ্রেপ্তার হলো এই কুখ্যাত দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম অশোক মুখার্জি। মূলত ডাকাতির পাশাপাশি 2021 বিধানসভা নির্বাচনের পরে বাড়ি ঘর ভাঙচুর সহ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার নামে। সন্দেশখালির পরে বাধা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। প্রতিনিধি দলে 2 কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ ছাড়াও রয়েছেন অগ্নিমিত্রা পাল। রামপুরে পুলিশের বাধা পেয়ে রাস্তার উপরেই বসে পড়েন তারা। ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পড়েছিল ঠিকাদারের ওপর। গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় বৃদ্ধাকে। পোলবা খুনে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার ঠিকাদার শঙ্কর সাদা, তার বাড়ি বিহারের খাগাড়িয়া জেলায়। শাহজাহান ধরা পড়লে পরে সত্যটা এত বিস্ফোরক হয়ে বেরোবে তাই ওকে গার্ড করে রাখা হয়েছে। যে আওয়াজ উঠেছে এই আওয়াজ বন্ধ হবে না বললেন মিঠুন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য আজ বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্স করলেন আজকের পরীক্ষা নিয়ে। সারা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা 7,86,000-এর মতো ছিল। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।